আমরা আর একবার পরিকল্পনাটা জ্বালায় লই। আমি যখন খেয়ালের উপরে উঠবো, তোরা আমার কান আর চোখ হবি। তুই যে চোখ আর কানের কথা কইলি, আমি তো চোখেই দেখি না, আমি কেমনে দেখমু? আর এই যে ওর কানে ঢুকে না বাতাস, হয় কি কিছু শুনবো? এই, তুই কথা কথা আমার ছোট করে কথা বলিস, আমার মাথায় কিছু ঢোকে না মানে? করিম চুপ কর, ও তোরে কিছু কয় নাই। আমি কইছি তুই তো আমার কান হবি, কোনো আওয়াজ পাইলে ইশারা দিবি। ওই পুলিশ টুলিশ আসলে আমি যে বলবো তোরা যে এ রাজা, পুলিশ এসেছে, পুলিশ এসেছে, পুলিশ এসেছে। আরে গাধা, এমনি যদি চিল্লা কস তাইলে তুই ধরা পড়া যাবো। আস্তে আস্তে কম লাগতো। আর কোনো আওয়াজ পেলে তুই ঈদ দেয়া ইশারা দিস। ইট মারবো, ইট তো মারলে তোর মাথায় পড়বো, তোর মাথা যদি ফাইটা যায় তুই তো শেষ। তারপরে তো তুই চিল্লা চিল্লি করলে শুনবো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তা অবশ্য তুই ঠিক কইছিস টিটু। আচ্ছা করিম, তোর এত কিছু করণ লাগবো না। তুই কোনো আওয়াজ পাইলে কাশি দিস, তাইলে হইব। হাসবো আর মানে এরকম একটা সময় কেন হাসবো আমি? আরে তোর আসতে কয় নাই, তোরে কাশতে গেছে করে কাশবি। ও হ্যাঁ, আর এই যে ওই কাশি দিলে আমি যে পাখির মতো এমন করবো, হ্যাঁ? কিন্তু ওই সময় যদি আমার সত্যি সত্যি কাশি আসে তখন? কি যে বিপদের মধ্যে পড়লাম। আমার সঙ্গে ফাজলামি করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর কোনটা সত্যি কাশি আর কোনটা মিথ্যা কাশি ওইটা আমি বুঝি। তো